বিড়লা একাডেমিতে থার্ড আইয়ের একটি প্রদর্শনী শুরু হয়েছে 60-40। হ্যাঁ, 60-40 মাপের এই প্রদর্শনী। চলুন ভেতরে গিয়ে দেখা যাক কি হচ্ছে বা কি প্রদর্শনী হচ্ছে। 16 তারিখ থেকে 21 তারিখ অবধি চলবে এই প্রদর্শনী। তবে এই প্রদর্শনীতে যে সমস্ত ফটো রয়েছে, 27 জন মেম্বার থার্ড আইয়ের তারা যুক্ত হয়েছেন। বলা যেতে পারে বিড়লা একাডেমির প্রায় প্রতিটি জায়গা জুড়ে রয়েছে এই বড় বড় ফটো। সত্যি দেখার মতো। আজ উপস্থিত ছিলেন অনেকে। শুধুই ভারতবর্ষ নয়, বিশ্বজুড়ে থার্ড আই তার একটা জায়গা তৈরি করে নিয়েছে এবং তাদের প্রতিনিধিরা যথেষ্ট যত্ন সহকারে তাদের প্রত্যেকটি প্রদর্শনী প্রতিপালন করেন। খুব সুন্দর করে চতুর্দিকটা সাজানো হয়েছে এবং বলা যেতে পারে যে সমস্ত আর্টিস্টরা আরেকটু পরেই এসে উপস্থিত হবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন সোনালী চৌধুরী, মৌবনী সরকার। মৌবনী সরকার হলেন পিসি সরকারের সুযোগ্যা কন্যা এবং তার সঙ্গে একজন মডেল যিনি যুক্ত হয়েছেন তিনি হলেন সংযুক্তা চক্রবর্তী। সবাইকে সম্বর্ধনা দেওয়া হলো এক এক করে এবং তারপর প্রদীপ জ্বালিয়ে শুরু হলো তাদের নতুন পথ চলা। আমি সারা জীবন যে ছবি নিয়ে আলোচনা করেছি সেটা আঁকা ছবি। ফটোগ্রাফি সম্বন্ধে আমি যে কখনো কিছু লিখিনি তা না, বা ফটোগ্রাফি সম্বন্ধে যে আমি কখনো কিছু পড়াশোনা করিনি তাও না। আজকের দুনিয়াতে ফটোগ্রাফি বাদ দিয়ে কেউ কখনো কিছু শিল্প কলা বা শিল্পকথা ভাবতেই পারে না। ফটোগ্রাফি আছেই। একটা সময় ছিল যে ফটোগ্রাফি কেবল ডকুমেন্টেশনের কাজে ব্যবহার হয়, কিন্তু ক্রমশই ফটোগ্রাফি একটা শিল্পকলায় উত্তীর্ণ হচ্ছে। ক্রমশ কথাটা বলা খুব উচিত হবে কিনা যাই না, কারণ এটা ফটোগ্রাফি এক সময় যেমন অবনীন্দ্রনাথের সময় ফটোগ্রাফিটা অবনীন্দ্রনাথ নিজে বলে গেছেন, ফটোগ্রাফি সম্বন্ধে খুব ভালো কথা বলেননি। তিনি বলছেন ফটোগ্রাফি কোনো কল্পনার আশ্রয় কল্পনার স্থানই নেই, কিন্তু উনি বোধহয় বলেন জীবনে যে সমস্ত ফটোগ্রাফি দেখেছেন সেগুলোতে ওইরকমই ছিল, সেগুলো কেবল ডকুমেন্টেশন ছিল। কিন্তু আধুনিককালে ফটোগ্রাফি যে পর্যায়ে উঠেছে, যে শিল্পকলার সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ছবির মতনই ফটোগ্রাফি এমন একটা স্বাতন্ত্র বৈশিষ্ট্য অর্জন করেছে যে ছবি এবং ফটোগ্রাফির পাশাপাশি রাখলে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এটা হচ্ছে ব্যাপার। এখন আমি বলি এই কথা, যিনি শিল্পী তার হাতে একটা ক্যামেরাই থাক আর তার হাতে ক্লিয়ার প্যালেট থাকুক, যিনি শিল্পী তিনি শিল্পের সৃষ্টি করে যাবেন। ফটোগ্রাফ একটা সৃষ্টিধর্মী মন, কল্পনা এইসব নিয়ে ছবি তুলছে। যন্ত্রটা ক্লিয়ার ক্যানভাসের মতো, কিন্তু তুলিয়ার ক্যানভাস তার ছবি আঁকে না, আঁকেন তো শিল্পী। তেমনি ক্যামেরার ছবি তোলে না, ছবি তোলেন শিল্পী এবং তার বহু নিদর্শন। এই চতুর্দিকে যখন সবাই উপস্থিত তখন সবাই ঘুরে ঘুরে ছবি দেখছেন। কথা বললাম একটু সোনালী চৌধুরী এবং মধুবনী সরকারের সঙ্গে। তারা কি বললেন আসুন একটু শুনে নেওয়া যাক। আজকে যে সমস্ত ছবিগুলো দেখলে কেমন লাগে? প্রথমত ফটোগ্রাফি এক্সিবিশন আমার সবসময় খুব ভালো লাগে, কিন্তু সবসময় যে সব খবর আমি পেয়ে উঠি না বা পেলেও সময় করে আসতে পারি না, কিন্তু অতনুদা এবং অনুপমদার ইনভিটেশনে আমি জেনারেলি খুব একটা ফেলি না এবং সেই কারণেই আমার আশা। এবং অপূর্ব লাগছে, প্রত্যেকটা ছবির ভাষা আলাদা, প্রত্যেকটা ছবি যেন এক একটা গল্প বলে।
আমার দারুণ লাগছে। এই কথা বলতে গেলে আমি যে বিরাট ছবির বোদ্ধা তা কিন্তু নই। হ্যাঁ, এবার দেখতে ভালো লাগে অন্য সবার মতো, আমিও ওরমই দেখি, কিন্তু খুব সুবিধা হয় যখন কোনো ফটোগ্রাফার প্রত্যেকটা ছবির মানে বুঝিয়ে দেন, কারণ আমার কাছে হয়তো আমি একরকমভাবে দেখছি, সে যখন বলেন মানে সেই শিল্পী যখন বলেন তার মানে ডেসক্রিপশনে ছবিটা অন্য মানে বেরোয়, এবং সেটা অতটা খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলছেন, আমি ঘুরে ঘুরে সেটাই দেখছি। অ্যাকচুয়ালি বলা খুব কঠিন, মানে বাঙালি হিসেবে যদি তুমি মিষ্টির দোকানে ঢুকিয়ে দাও আর মিষ্টির চয়েস করতে হয় যে কোন মিষ্টিটা খাবো আগে, খুব কঠিন প্রশ্ন। প্রত্যেকটার মধ্যে রূপকথা পাচ্ছি খুঁজে খুঁজে, আর প্রত্যেকটার মধ্যে রং পাচ্ছি খুঁজে খুঁজে, সুতরাং আমার দেখতে দারুণ লাগছে। আমি কিরকম হারিয়ে যাচ্ছি, নিজেকে একটা অদ্ভুত জগতে পেয়ে যাচ্ছি। কারণ প্রথমত আমার ফটোগ্রাফি ভীষণ ভালো লাগে, আমাকে ইন্সপায়ার করে ছবি আঁকতে। দুটো জিনিস, মিউজিক আর ফটোগ্রাফি, আমার মনে হয় দে গো হ্যান্ড ইন হ্যান্ড। আর আজকে আমার মনে হচ্ছে বাড়িতে ফিরে গিয়ে বোধহয় এতগুলো ছবি দেখে একটা ইন্সপিরেশন পয়েন্ট পেয়ে গেলাম। সুতরাং সবকটা মিষ্টি ভালো, যেটা যার মতো। আমার এরকম মনে হচ্ছে যে যেটা আমি একটু আগেও তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে ভবিষ্যৎটা আর্টিস্টদের হাতে। আমার মনে হয় ফিউচার জেনারেশনসকে মোল্ড করতে পারে একমাত্র আর্টিস্ট, কারণ তারা খুব ভালোবাসার মাধ্যমে তাদের মনের কথা ইম্পোজ না করে মানুষের মনে একটা কালার ঢুকিয়ে দিয়ে বলতে পারে। সুতরাং আমি বলবো যে এই যে এতগুলো শিল্পীরা একত্রিত হয়ে এত সুন্দর এক্সিবিশন করছে, করোনা ভাইরাস প্যান্ডেমিক ভেঙে গেছে, নতুন করে আবার আমাদের আর্ট অ্যান্ড কালচারের যে জায়গাগুলো সেগুলোকে রিকনস্ট্রাক্ট করার সময় এসে গেছে। ফটোগ্রাফি ইজ অ্যান ইন্ডিকেশন, এবং এরমভাবেই যেরমভাবে এই এক্সিবিশনটা থ্রাইভ করছে, চারার মতো, গাছের চারা যেরমভাবে একটা বড় গাছ হয়ে যায়, একটু একটু করে সব ফিল্ডে এর ছোঁয়া তো আমরা খুঁজে পাবোই, আর এইভাবেই ম্যাজিক ঘটে। সুতরাং আমি খুব এনথুজিয়াস্টিক যে আজকে এই যে এক্সিবিশনটা এত সুন্দর হয়েছে আর খুব ইন্সপায়ারিং, অপূর্ব লাগছে। এখানে দাঁড়িয়ে আছি বলতে খুবই ভালো লাগছে যে আজকে এখানে একটা সুন্দর 60 and 40 মাপের প্রদর্শনী চলছে। তো প্রদর্শনীটা করছেন থার্ড আইয়ের অতনুপাল এবং থার্ড আইয়ের সমস্ত সদস্য সবাই মিলে। তো একটু কথা বলে নিই থার্ড আইয়ের অতনুপাল। দাদা, এই যে প্রদর্শনীটা আপনারা করছেন, এটা সম্পর্কে যদি একটু বলেন যে এর উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য বলতে প্রথম হচ্ছে, এটা শুরু হয়েছে মানে শুরু হচ্ছে আজকে 16ই আগস্ট থেকে 21শে আগস্ট। আমরা বলি 19শে আগস্ট হচ্ছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, বিশ্ব ফটোগ্রাফি দিবস। ঘটনাচক্রে 15ই আগস্ট হচ্ছে আমাদের স্বাধীনতার মাস, আর আমি বলি ফটোগ্রাফার এবং ফটো আর্টিস্টদের যদি স্বাধীনতা দিবস বলে কিছু থাকে সেটা হচ্ছে 19শে আগস্ট। তা সেই উপলক্ষে একটা বড় শো। এই শোয়ের এবারে বিশেষত্ব যেটা হচ্ছে, আমার নিজের কেরিয়ার 45 বছর, থার্ড আইয়েরও বয়স হয়ে গেল প্রায় 35 বছর, বেশি, নভেম্বরে 36-এ পাবে। ফটোগ্রাফি নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের কাজ হয়েছে, প্রচুর পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের এবারে যেটা করেছি, এক হচ্ছে সাইজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা। প্রত্যেকটা ছবি 60-40, যার জন্য আমাদের শোটার নাম দেওয়া হয়েছে 60-40, যাতে কানে বা চোখে দুম করে পৌঁছে যায়। তার থেকেও স্পেশালিটি হচ্ছে যত ছবি সবকটা হচ্ছে আর্কাইভাল ক্যানভাস। এখানে যা ছবি দেখতে পাবে এর ছবির কালার লস 180 বছর কিছু হবে না, গ্যারেন্টেড 180 বছর। তার মানে আমার জীবন, পরবর্তীকালে যারা এখনও আসেনি তাদের জীবন কেটে যাবে, মানে কোথায় এটা যাবে আর কি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এখানে আমরা পার্টিসিপেট করেছি প্রায় আমাদের 27 জন শিল্পী বন্ধুরা থার্ড আই। তা আমাদের প্রথম থেকে লক্ষ্য ছিল, আমাদের যেহেতু ন্যাশনাল জিওগ্রাফি কালেক্টার্স এডিশান, তোমার ধরো একাধিক কালেক্টার্স এডিশান, ক্যালেন্ডার এডিশান, তার সঙ্গে সঙ্গে ধরো বিদেশে যাদের ছবি নিয়ে ওরা এক্সিবিশন করে, ওদের একটা অলিখিত শর্ত থাকে যেন ছবিতে, অলিখিত গেল লিখিত শর্তই বলতে পারো, 2%-এর বেশি কালার যেন এনহ্যান্স না করা হয়, বা 2%-এর বেশি যেন ছবি না কাটা হয়। কলকাতা বা ভারতবর্ষ তথা পৃথিবীর একটা প্রবণতা এসে সব কিছু হচ্ছে ফটোশপ কেন্দ্রিক। সবসময় সার্কাস, ম্যাজিক, জাকলারি করে করে পিওর ফটোগ্রাফিটা নষ্ট হয়ে গেছে, যেটা বাঁচাবার এখনও চেষ্টা চালাচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিকের মতো কয়েকটা অর্গানাইজেশন। বলতে পারো আমরা তার খানিকটা দোষর আর কি, যে প্রকৃতির বিভিন্ন রূপ এবং সব রূপ রস গন্ধকে কোনোটুকু বিকৃত না করে তার মধ্যে যে শৈল্পিক অবদানটুকু আছে সেটা যেন আমরা প্রকাশ করতে পারি। একটা ছবিও এখানে, এরপরে একটা স্লাইড শো আছে, তাতে 600টা ছবি আছে।
একটা ছবিও ওইরকমভাবে ওইভাবে এখানে আছে 27টা 60-40। এই যে ছবিটার পেছনে দাঁড়িয়ে আছি 60-40 মুখে বলা হচ্ছে, এটা আবার একটু বড়দা আর কি 60-80, একটা অ্যাবস্ট্রাক্ট অঙ্গের বিমূর্ত ধরনের ছবি, আমার ছবি। আপনারা সামনাসামনি দেখতে এলে আরও ভালো লাগবে। এই রকম মাপেরও কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না। আবার বললাম আর্কাইভাল ক্যানভাসে করা, যে ছবিটার পেছনে আমরা দাঁড়িয়ে এই সাক্ষাৎকার দিচ্ছি আর কি। তা আপনাদের এই সূত্র ধরে, জাহ্নবীর সূত্র ধরে আরেকটা কথা আমি একটু বলো। বলবো তো, হ্যাঁ, মানে হ্যাঁ। সেটা হচ্ছে এই যে ছবিটা করা হয়েছে, এটা একটা কিসের ছবি? ও আচ্ছা, এটা খুব মজার। এটা এখানে বলবো কিনা জানি না, না বলাটাই মনে হয় ভালো। নিপা যখন বলছে, ও জাহ্নবী তো অনেক দিন ধরে এই ধরনের শিল্পকলা, সংস্কৃতি, সঙ্গীত, নাটক, রাজনীতি, খাওয়া দাওয়া, খেলাধুলো সকলের ওপর প্রোগ্রাম করে, মানে জ্যোতিষ পর্যন্ত, কেউ মানুক চাই না মানুক এরকমভাবে। তা ও যখন বললে অনেক সময় ছবির মজা যায়। এই যে পেছনের ছবিটা দেখছেন, আমার একজন সেই অর্থে বলবো অলিখিত শিল্পগুরু জ্যাকসন পোলক, যাকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যাবস্ট্রাক্ট পেইন্টার বলা হয়, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়েছিলাম। খুব বেশি বলছি না, নাহলে সেমিনার বা ওয়ার্কশপ হয়ে যাবে। যে তার যে বিমূর্তি বা বিমূর্তর যে ছবি আছে, তার সেটা দেখে মনে হয়েছিল যে আমরা কি ফটোগ্রাফি তো ফাইন আর্টের একটা অঙ্গ, স্কাল্পচার, পেন্টিং, ফটোগ্রাফ, যে যদি সত্যি ফটোগ্রাফ ললিতকলার একটা অংশ হয় ফাইন আর্টের, তাহলে তো আমি সেটাকে একজন সারেঙ্গিতে সুর তুলে সেটা ভোকালে রিটার্ন করা যায়, একজন তবলাতে করলে একজন সেতারে তাকে উত্তর দেওয়া যায়। তা একজন পেন্টারকে কেন ফটোগ্রাফার উত্তর দিতে পারবে না, ফটো আর্টিস্ট উত্তর দিতে পারবে না? এই জায়গাতে একটা মনে দুঃখ ছিল। তা এটা এইরকমই একটা অঙ্গের ছবি যেটা দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের কাছেই বরং প্রশ্ন উত্তর থেকে বেশি, যেটা কিসের ছবি? 0.001% কোনো জাগলারি, ম্যাজিক বা সার্কাস কিচ্ছু নেই। প্রকৃতিতে যা দেখেছি তার এটা রূপ। আজকে বললাম না, জাহ্নবীতে মাঝে মাঝেই আমার মুখ দেখবেন। নিপা আমাদের খুব কাছের বন্ধু মানুষ, এবং কোনো কারণে হয়তো আমাদের কাজকর্ম বা আমাদের অ্যাক্টিভিটিস পছন্দ করে, পরে তো নিশ্চয়ই উত্তর দেবো। আপাতত 21 তারিখ পর্যন্ত এটা তোলাই থাক আপনাদের কাছে। কেমন? এটা জাহ্নবীর জন্য একটা প্রতিযোগিতাও হতে পারে, কেমন? এইরকম আর আপনারা বলতে পারেন যে এই ছবিটা কিসের ছবি, যে বলতে পারবেন তার জন্য একটা প্রাইজ থাকবে। এবং দেখবেন ঠিক আমার পেছনে মনে হবে এই ঝোড়ঝাপের মধ্যে থেকে একটা মানুষ বেরিয়ে আসছে। দেখুন, এই যে পয়েন্ট আউট করছে এই জায়গাটা দেখলে, যা সেটা মজা করে বললাম আর কি। দেখুন, তবে সব থেকে আরেকটা কথা জানতে চাইবো যে এখানে যতগুলো ছবি রয়েছে, এখানে কার কার ছবি রয়েছে? মানে প্রচুর নতুন মেম্বার, পুরনো মেম্বার, যে 35 বছর আগে আছে এসছে তারও ছবি আছে। ঠিকমতো বলতে গেলে যার 35 মাস কেরিয়ার হয়নি তারও ছবি আছে। কিন্তু ম্যাক্সিমাম ছবি বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক মাধ্যম, এই ধরনের জায়গায় পুরস্কৃত, গৃহীত, এক্সিবিটেড এইরকম ছবি দিয়েই করা হয়েছে, যাতে যেটা শুনছিলাম যে আপনাদের বেশ কিছু ছবি বাইরে কিয়স্কে পরপর এই মুহূর্তেই এইখানে আছে। এই মুহূর্তে এখন কানাডায় একটা এক্সিবিশন চলছে, কানাডার আবার একটা প্রান্তে চলে যাবে। এখানে অনেকগুলো ছবি আছে। সেখানে পৃথিবীর 9টা দেশের মাত্র 30টা ছবি ছিল, সেখান থেকে ভারতবর্ষের মাত্র 4টে, সৌভাগ্যক্রমে 4টেই থার্ড আয়ের, 2টো আমার, একটা আমাদের অনুপা মুখার্জি বলে একজন মেম্বার, এখানে ছবি আছে, আরেকজন হচ্ছে চিরঞ্জিত মিত্র। এছাড়া অসংখ্য মেম্বারের বাইরে বাইরে ছবি ঘুরছে এরকম। এই মানে জায়গাটা মেনটেন করা আছে, যেহেতু একটা ওয়ার্ল্ড ফটোগ্রাফির দেশ আছে। অবশ্যই কিছুটা স্লাইডে আছে, কিছুটা প্রিন্টে আছে, এই হলো ব্যাপার। আপনাদের এই মানে প্রচেষ্টা খুব সুন্দরভাবে সফল হোক, থ্যাংক ইউ। সেটাই চাইবো, এবং প্রচুর মানুষ আসুক আপনাদের এই নিশ্চয়ই প্রদর্শনী দেখতে, এটাই চাইবো। এবং আপনাদের প্রত্যেকটি এরপরে আরও চলার পথ সুগম হোক। 21শে আগস্টের আগে বিড়লা একাডেমিতে আপনাদের পথ হোক, আমাদের আড্ডার জায়গা হোক। বিড়লা একাডেমি 21 তারিখ পর্যন্ত দুপুর 3টে থেকে রাত 8টা, বিকালবেলা এলে ফাউ স্লাইড শো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। বন্ধুরা, তাহলে আজকে এখানেই শেষ করছি। কিছুদিনের মধ্যেই আবার যেটা হয়ে গিয়েছিলাম, মানে পরবর্তী সময় বলতে পারেন আপনাদের কাছে বাকি আছে, সেটাও আপনাদেরকে আমি নিয়ে আসছি। তাহলে আজ এখানে আসি দাদা, দেখতে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, এবং তার সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে এরকম সুন্দর প্রোগ্রাম দেখতে পাবেন না। আজ তাহলে আসি, বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য স্লাইড প্রদর্শনীর
অল্প একটু ঝলক দেখুন। আপনারা আসলে আপনাদের আরও ভালো লাগবে।